সবাই কিন্তু গৌর মনির সাথে মন মনের সম্পর্ক তৈরি করিতে পারে না। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। কীর্তন শব্দের অর্থই হলো আমার ভগবানের কথাগুলো তার অন্তরঙ্গ ভক্তের কাছে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। যে কথা শ্রবণে সর্বজীবের কল্যাণে আসে, যে কথা প্রেম ভক্তি দ্বারা শ্রীবাসঙ্গনে বসে আস্বাদন করিলে এই নববৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায়। সাধু সঙ্গের পরশে শত শত প্রমাণ আছে অভক্ত ভক্ত হয়েছে। হরিনামে সংকীর্তনে এসে যদি কোন শুদ্ধ বৈষ্ণবের একবার কৃপা দৃষ্টি পড়ে যায়, এই নব বৃন্দাবনে কোন মহাপাপী নেচে নেচে বৃন্দাবনের টিকিট পেয়ে যায়। তাই বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে এই নব বৃন্দাবনে আপনাদের মতো কোন শুদ্ধ বৈষ্ণবের পরশে এই নব বৃন্দাবনে অভক্ত ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই ভক্তগণ অভিসার কীর্তনে যাবার পূর্বারম্ভে সবার পায়ে ধরে ভিক্ষা মাগলাম। এই যুগটার নাম হলো মা কলিযুগ। মন দিয়ে শুনে, এই কলিযুগে দুটি অপরাধের ক্ষমা নাই। এক নম্বর অপরাধ, এই নববৃন্দাবনে বসিয়া কেউ যদি আন কথা বলিয়া কোন কীর্তনিয়াকে যদি ভগবানের লীলা পরিবেশনে বিঘ্ন ঘটায়, বা আমার মহাপ্রভুর কোন অন্তরঙ্গ ভক্তকে প্রভুর লীলা শ্রবণী আন কথা বলে কেউ যদি লীলা পরিবেশনে শ্রবণে বিঘ্ন ঘটায়, সেই কলির যুগে কোটি জন্মের অপরাধী হয়ে যায়। আর দুই নম্বর অপরাধ, এখানে যারা আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ বসে আছেন, যে স্থানে বসে আছেন ওই জায়গাটার নাম হচ্ছে শ্রীবাস অঙ্গন। আর যেভাবে বসে আছেন ওই অঙ্গনটার নাম হচ্ছে শ্রীবাস অঙ্গন। ব্যাসাসনে বসে আছেন। যে ব্যাসদেব অষ্টাদশ গ্রন্থ রচনা করে বলেছিলেন, আমি এখনো ভগবানের চুল পরিমাণ জানতে পারলাম না, আর আমরা তো রে ভাই সাধের মানব জাতি। তাই এই নববৃন্দাবনে ব্যাসাসনে বসে আমরা এখানে কেউ যেন গৌর চরণে যেন অপরাধী না হয়। যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যে, অনেকের আগামীকালকে ডিউটি থাকতে পারে, কর্ম থাকতে পারে, টাউনের মানুষ তো, যার যখন ভালো লাগে চলে যে, সমস্যা নাই। কিন্তু যতক্ষণ গণ্ডির ভিতরে থাকবে আমরা যেন কেউ গৌর চরণে যেন অপরাধী না হই। একটু গুরুতত্ত্বের মধ্যে আলোচনা করে আমরা অভিসারের পদে প্রবেশ করব। কারণ গুরুকে স্মরণ করতে হয়, কারণ গুরু কৃপা হি কেবল। গুরু শিষ্য এক আত্মা হইবে যখন, আর ব্রজের নিগুড় তত্ত্ব তুমি জানিবে তখন। ভক্তগণ,
একদিন শ্রীরাম নবদ্বীপে এক গুরুদেবের সাথে তার শিষ্যের দেখা হয়েছে। এখানে তো আমরা অনেকে গুরু দীক্ষা নিয়েছি, অনেকে গুরু দীক্ষায় দীক্ষিত আছি না মা? আমরা দীক্ষা কেন নেই? কারণ অচৈতন্য দেবতা চৈতন্য প্রতি করার জন্য। তো গুরুদেবের সাথে যখন শিষ্যের দেখা হলো, গুরুদেব শিষ্যকে বললেন, বাবা আচ্ছা আজকে তুমি আমাকে সত্যি করে একটি কথা বলো, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? শিষ্য বলছে, বাবা গোসাই, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে। আচ্ছা, এই জগতে তোমার গর্ভধারিণী মা, তোমার জন্মদাতা পিতা, জ্ঞাতি পুত্র সবাইকে রেখে যাকে নিয়ে কয়েকদিনের সংসার করলে সে তোমার আপন হয়ে গেল কেমন করে? বলছে, বাবা গোসাই, আমি গতকালকে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমার স্ত্রীকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম। বলে, কি কথা? বলে, ওগো তোমার তো জন্ম হয়েছে বাবার ঘরে, আর তোমার মৃত্যু হবে আমার ঘরে, স্বামীর ঘরে, নাকি? মায়েদের জন্ম হয় বাবার ঘরে আর মৃত্যু হয় স্বামীর ঘরে। মা, আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো, তুমি তো আমার সহধর্মিনী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার জীবন মরণ। আচ্ছা, আমার জানার বড় ইচ্ছে, তোমার আগে যদি আমি কোনদিন মারা যাই তাহলে তুমি কি করবে? আমার ইচ্ছা শোনা, তুমি সত্য কথা বলবে। স্ত্রীকে স্বামী বলছে, যদি তোমার আগে কোনদিন আমি মারা যাই তাহলে তুমি কি করবে? স্ত্রী মুখের মধ্যে চাপা দিয়ে ধরেছে, এমন অমঙ্গল কথা বলো না, এটা তো অমঙ্গল কথা নয়। জন্ম যখন নিয়েছে আমরা তো সবাই একদিন মরতে হবে বাবা। এই জগতে কেউ চিরস্থায়ী নয়। প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, আর প্রতিদিন কত মানুষ দৌড়াদমে আসছে। এই শরীরের মধ্যে আপনিও আছেন, আমিও আছি। সবাই যেভাবে পৃথিবীতে আসছে আর সবাই যেমন ছেড়ে চলে যাচ্ছেন, হে যুবক বন্ধুগণ শুনে যান, ঘড়ির কাঁটার মতো আপনার একদিন সময় আসছে। প্রস্তুত থাকেন মৃত্যুর জন্য। জন্ম যখন নিয়েছে, মৃত্যুর স্বাদটা আপনাকে গ্রহণ করতে হবে। ওগো, আমার মনে বড় ইচ্ছা যে আমি তোমার কাছ থেকে সত্য কথাটা জানবো, আমি বড় তৃপ্তি পাবো, বলো তুমি কি করবে? স্ত্রী বলছে, ওগো আজ আমি তোমাকে মাথায় হাত রেখে সাক্ষী রেখে বলছি, যদি তুমি মারা যাও তাহলে আমার এই প্রাণে রাখবো না, আমিও মরে যাব। স্ত্রীকে প্রণাম করছে স্বামী। শুনে, 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না, একদম ক্লিয়ার কথা, কোনো বেজাল নাই। 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বছরের বাবা এই 5 বছরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি আমার কৃষ্ণ প্রতি করে। স্ত্রী বলছি, যদি তুমি মারা যাও আমিও মরে যাব। স্বামী বলছে, এই তো আমি একটা পরম তৃপ্তি পাইলাম তোমার মনের কথাটা শুনে। গুরুদেব বলছে, তোমার স্ত্রী যে তোমাকে ভালোবাসে। আস্তে মা, কথা বলবেন না, এদিকে মনটা দেন। তোমার স্ত্রী তোমার স্বার্থের জন্য ভালোবাসে, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে। ওই কথা যখন বললেন গুরুদেব, শিষ্য গিয়ে বাড়িতে গিয়ে বলছে, ওগো তুমি যে আমার এত যত্ন করো, এত সেবা দাও, এত পরিপাটি ভাবে আমাকে শৃঙ্খলা মতো তুমি সবকিছু করো, আজ নবদ্বীপে আমার গুরুদেবের সাথে দেখা হয়েছে, উনি বললেন তুমি আমাকে স্বার্থের জন্য ভালোবাসো।
স্ত্রীর উঠে গেছে ভূষা যার লাগিয়া সংসার করি বাবার ঘর ছাড়িয়া আইলাম স্বামীর ঘরে রাত্রে 3টা 4টা হইলে স্বামী না আইলে নিজের সেবা করি না আর আজ গুরুদেবের এক কথায় আমার স্বামী আমার সন্দেহ করছে আমি খার ঘর করলাম উঠে গেছে স্ত্রীর গুসা কইছে তে আর এই জীবন রাখতাম না আজকে সত্যিকারের ভালোবাসা দেখাইয়া দিতাম যাতে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী যাতে আমার সন্দেহ না করে পাশের রুমে গিয়ে স্ত্রী এই লম্বা একটা চাকু আছে শুনেন এই লম্বা একটা চাকু এনে দাদা ওটা দিলেন দেখেন এসেছে স্বামীর পাশে রে গুরুদেবের কথায় তুমি আমার সন্দেহ করছো হ্যাঁ আমি তোমার সত্যি ভালোবাসি না ওই ভালোবাসার মধ্যে কি যেন স্বার্থ লুকিয়ে আছে এই দেখো তোমার কত ভালোবাসি তোমার জন্য জীবন দিতে পারি হইয়া স্ত্রী যখন বুকের উপরে ছুরি বসাবে জাপটা মেরে স্বামী হাতের মধ্যে ধরেছে ওই রে গুরুদেবের কথায় আদরের বউ কইলিস হাতটা দেও এভাবে হাতের মধ্যে ধরেছে স্ত্রী বলে মরতে যখন দিছে না ত্যাগ বানা ওরে একটু নাড়াচাড়া দিলেই তা এখন যেন সিলেটের মায়েরা আমার কোথায় গিয়ে আবার বাড়ি কিনা করেন না যা লাগে না নি হালকা পাতলা বলে দেবাশিস কীর্তনে বলছেন আমিও ছুরি লই দিতাম ওরে আর 3 বেজালো ফলাইবানি তাই গো হরিব এবার স্ত্রী বলে যখন মরতে দিছেন না তে বালা করে নাড়াচাড়া দিলাই স্ত্রী বলে নাই ছাড়ি দেও এই জীবন আর রাখতাম না স্বামী বলে না বুঝি এখন কথা বলছি আর এটা করতাম না এই দেখে এবার স্বামী খানো ধরে উঠে আর বলে স্বামী খানো ধরে উঠে আর বয় আর করতাম না এরকম আমার মাফ করে দাও এবার স্ত্রী বলছে দেখো আর কোনোদিন আমাকে এমন পরীক্ষা করবে না কষ্ট লাগার কথা নাই গো মা পাশের রুমে গিয়া এই যে শিষ্য ওই দেখরাইনি গুরুর কথা বউ কইলিস না পরের দিন ওই নবদ্বীপে গুরুদেবের সাথে দেখা কিতাব জিজ্ঞাইস পাইনি বলে বাবা কোথায় বউ কইলিস আপনার পরীক্ষা করিয়া বলে কিভাবে বলে যখন ওই কথা কইছি এই লম্বা একটা চাকু নিয়ে প্রাণ শেষ করতে চাইলে যদি না তো তাহলে তো বউ কইলিস না বলে আগামীকাল ফাইনাল পরীক্ষা তখন কয় গুরুদেব মান না আমাদের উঠে আর কয় বাবা গোসাই আর বলে রে আমরা তো হলির জি আমরা মায়াটাই আমাদেরকে আচ্ছন্ন করেছে কালকে ফাইনাল পরীক্ষাটা তুমি একটু টেস্ট করে দেখো গুরু ভাই কত বলে কি রকম পরীক্ষা বলে তুমি খাওয়া দাওয়া করিয়া স্ত্রীর পাশে ঘুমাইও না অন্য একটা রুমে ঘুমাইও আর তোমার স্ত্রী তোমার যতই ডাকাডাকি করুক তুমি দরজা খুলিও না আর আমি গুরুদেব একজন ব্রাহ্মণ রূপে তোমার বাড়িতে আস আমাইরা পরদিন শিষ্য এই দেখে খাওয়া দাওয়া শেষ করে পাশের রুমে ঘুমিয়েছে যে স্বামী প্রতিদিন সকাল 7টার সময় ঘুম থেকে উঠে যায় সকাল 10টা হয়ে গেছে তো স্বামী তো আর জাগে না এখন মায়ের যদি স্বামী গো সিলেটে 9টার সময় অফিস থাকে এখন 10টা হয়ে যায় যদি ঘুম থেকে উঠে না গিয়া ডাক্তার নাই বলে আজকে অফিসও যাইতাম না কান্টে টাইম যাবি আপনি না ডাকবানি না ডাক্তার নাই এবার স্ত্রী গিয়া স্বামীরা ডাকে ডাক্তার নাই মায়ের একটু জুড়ে মাত্র আমার হওয়া লাগবো কিতা কইয়া ডাকুন স্বামী মায়েরা স্বামীরা কিতা কখনো কইলা যে ডাকুন গিয়া কিতা কইয়া ডাকুন আজ আমার হওয়া লাগবো আমরা তো ডাকি ও বিউটি ও
আছো, আমরা তো নাম ধরে ডাকি। মায়েরা কিতাব ইয়া রাখো, কইতাম নি কিতাব ইয়া রাখো। সকাল 10টা হয়ে গেল, তুমি এখনো যাচ্ছ না কেন? স্ত্রীকে দরকার মধ্যে ধাক্কা দিচ্ছে, স্বামী তো ঘুম থেকে উঠেন না। এমন সময় ওই গুরুদেব ব্রাহ্মণ রূপে এসে দণ্ডায়মান, এই বাড়িতে কেউ আসেনি গো? আপনি? গতকালকে রাত্রে কুস্বপ্ন দেখলাম তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে চিরে জলমের মতো চলে গিয়েছে। স্ত্রী নয়নের জলে কাঁদছে, বলে আমার স্বামী মারা গেলেন, আপনি জানলেন কেমন করে? বলে আপনার কাছে আমার স্বামী বাঁচানোরও কোনো ঔষধ আছে? পড়েছেন ব্রাহ্মণের চরণে। আচ্ছা মা, সত্যি বলি বসাই, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? তুমি কাকে ভালোবাসো? বলে আমার স্বামীকে ভালোবাসি, স্বামীর জন্য জীবন দিতে পারি। বলে আমার মাথায় হাত রেখে বলো। বলে হ্যাঁ, আমার স্বামীর জন্য জীবন দিতে পারি, স্বামী আমার সর্বস্ব। এই দেখেন, তাহলে আমি একটা ঔষধ নিয়ে আইছি। স্বামীর জন্য যদি তুমি জীবন দিতে পারো, ওই ঔষধের পুরিটা যদি তুমি খাও, এখন সেবা করো, তাহলে তুমি মারা যাইবা, তোমার স্বামী দেশে বেশি কয় মাই গো মাই। যেমনে বলছেন ওইটা গাইলে তুমি মারা যাইবা, তোমার স্বামী বেশর বেশি কয় মাই গো মাই। টাইম টান হতে গেছেন কি আমি আর মরতাম খানি। ব্রাহ্মণে বই নগো, ঔষধটা সেবা করো, স্বামী বাঁচাও। ওই আমি তার বইতে না, আমার বেটা সারা জীবন রয়েছে, তাই গেছেন কি আমি এটা দেখে তা করতাম। ভক্তগণ, এই কথাটা কেন বললাম? এই জগতে ভালোবাসার মানুষ একজন, ভালোবাসা এক জিনিস আর ভালোবাসা হচ্ছে আরেক জিনিস। এই যুবক বন্ধুগণ, মাতৃমণ্ডলীগণ, 84 লক্ষ জনী ভ্রমণ করে পেয়েছি সাদের মানবী জনম। এই মানবে জন্ম পেয়েছি কেন? মায়ার রসে থাকার জন্য নয়। এই মানবে জন্ম পেয়েছি গুরু গোবিন্দের ভজন সাধনী করার জন্য। ভালোবাসা যদি করতে হয়, গৌর মনির সাথে মনমনির সম্পর্ক তৈরি করো। আমি দেবাশিস বেঈমানি করতে পারি, এখানে কোনো ভাই বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু ভগবানের সাথে যদি নিত্য যদি সম্পর্ক তৈরি করে, দুর্দিনে অন্তত পক্ষে সে আপনার সাথে বেঈমানি করবে না। ভালোবেসেছিল নদিয়ার নাগরিক। শুনেন মন দিয়ে, জীবনে তো অনেক অভিশাপ শুনেছেন, আজকে একটু শুনে যাবেন। ভালোবেসেছিল নদিয়ার নাগরিক। এখন কেমন ভালোবেসেছিল একটু মন দিয়ে শুনে। ওই নদিয়ার নাগরীর নাম হচ্ছে সনাতন মিশ্রের কন্যা, নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। ওই নদিয়ার নাগরী বেরিয়ে বসান এখানে একটা গাগরি কানকে নিয়ে। গাগরি কি মা? আমরা জানি গাগরি হচ্ছে ব্রজবুলি ভাষা, গাগরি অর্থ হচ্ছে কলসি। এই নদিয়ার নাগরী একটা গাগরি কানকে নিয়ে গৃহের মধ্যে পূর্ণ জলে ফেলে দিয়ে, শূন্য গাগরি কানকে নিয়ে নদিয়ার ভাগ্যবতী নাগরী আজ সুরধনী গঙ্গার ঘাটের দিকে যাত্রা করলেন। নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে, সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে নদীর নাগরী ওই যে শূন্য কলসি পূর্ণ করার জন্য জল বলে আস্তে রে ভাই, তার দুটি নয়ন কুম্ভ দিয়েছে জলের দিকে। এই যে আমাদের দুটি নয়ন, একটা নয়নের নাম হলো গঙ্গা,
আর একটা নয়নের নাম হলো মাগো যমুনা। নদিয়ার নাগরী যখন তারা দুটি নয়ন কুম্ভ জলের দিকে দিয়েছে, দেখতে পায় ওই সুরধনী গঙ্গার ঘাট আলোকিত করে ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে কে যেন সুরধনী গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে। দেখলে নয়ন যায় না রাখা, 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 ভঙ্গ মাখা ভঙ্গি মাখা, দেখলে নয়ন যায় না রাখা, ভঙ্গ মাখা ভঙ্গি মাখা, দেখলে নয়ন যায় না রাখা, যে রূপ দেখার লাগিয়া কত রাজার ছেলে রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশ ধরেছে, যে গৌর রূপ দর্শন করার লাগিয়া কত কোটিপতির সন্তান গলে বস্ত্র ধারণ করেছে, কাঁধে নিয়েছে ভিক্ষার ঝুলি, মাথায় বেঁধেছে হরি নামের নামাবলী। যে রূপে দেখার লাগিয়া কত ভক্ত শ্রীবাসম্বরে শিশুর মতো নয়ন জলে কাঁদেন, যে গৌরী রূপ একেবারে দেখার লাগিয়া কত মায়ের সন্তানে ঘরে ছাড়া হয়েছে, এই গৌরী রূপ দেখার লাগিয়া এই গৌরী চরণে পাওয়ার লাগি আরে ভাই কত রাজার ছেলে রাজ বেশ ছেড়ে দিয়ে কাঙ্গালের বেশে নগরে নগরে ঘুরে বেড়া। সেই নদিয়ারে ভাগ্যবতী নাগরী সেই অপরূপী গৌরী রূপ দর্শনী করে একে পলকে সেই সুরধনী গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে। তার দুটি নয়ন কুম্ভার পিরাতে পারছে না, এমন এক রূপের মানুষ। আর বাম দিকে এই যে কাঙ্কের কলসি দেবের তালে তালে যে চলে যাচ্ছে, সেদিকে নদীর নাগরীর লক্ষ্য। দেখবেন কোন মানুষ মানসিক যখন টেনশনে পড়ে, দেখবেন দাদা এক পলকে সে যেন কি চিন্তা করে তার পাশ দিয়ে কেউ পরিচিত গেলে অনেক সময় লক্ষ্য থাকে না। এটা বাস্তব দেখবেন আপনার। ওই নদিয়ার নাগরী এই গৌরীকে দর্শন করে তার যে কাঙ্কের কলসি গঙ্গার জলে ভেসে যাচ্ছে, নদের নাগরীর সেদিকে লক্ষ্য না। কলসি বলছে নাগরী রে, অনাগরী তুই আমায় আজ কুলে ছাড়া করে দে, আমার তো কলসি জনমটাই আজ ধন্য করব। নদিয়ার নাগরীকে বলছে নাগরী রে, আমি যেন আমার কলসি জনমটা ধন্য করিতে পারি। একদিকে কাঙ্কের কলসি ভেসে যায়, আরেকদিকে নদিয়ার নাগরী ওই অপরূপী গৌর রূপীকে আমি দর্শনে করিয়া তারে দুটি নয়নে পিরাতে পারছে না, এক পলকে তাকিয়ে আছে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, যাকে দেখা মাত্র আমার এমন দশা, যদি তাকে একবার এই হৃদয় মন্দিরে আপন করে নিতে পারি, ওই হৃদয়ে রেখে জন্ম জন্মান্তরে তার সাধনে ভজনে করুন। নদিয়ার নাগরী আমার সেই গৌরীকে ধরার জন্য এই দেখে গভীর জলের মধ্যে এভাবে হাত দিচ্ছে। একটি কথা মনে রাখবেন ভক্তগণ,
এই জগতে যদি গৌর সোনা কাউকে ধরা না দে, এই জগতে গৌরকে ধরার কারো সাধ্য নাই। নদিয়ার নাগরিক গৌরকে ধরার জন্য জলের মধ্যে যখন হাত প্রবেশ করছে, গৌর হরি ধীরে ধীরে গভীর জলে নেমে যাচ্ছে। এক সময় যখন গভীর জলের মধ্যে নাগরিক প্রবেশ করেছে, আমার গৌর সোনা পূর্ণ জলের মধ্যে মিশে গেল। যখন গৌর সুন্দর পূর্ণ জলের মধ্যে মিশে গেলে, নদিয়ার নাগরী দুটি নয়নের জলে কাঁদছে, হাই যাকে আমি ধরার লাগিয়া, যাকে আমি আপনি করার লাগিয়া জলের মধ্যে নামলাম, সেই গৌর সোনাকে ধরতে গিয়ে আমি জনমের মতো হারিয়ে ফেললাম। হাইরে আমি কি করিলাম? জলের মধ্যে গৌরীকে খুঁজতে খুঁজতে যখন পাচ্ছে না নাগরী, এই থেকে রূপের বর্ণনা ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। কিন্তু পূর্ণ জলে গৌরীকে খুঁজতে খুঁজতে যখন আর গৌর সোনা পেল না, নয়নে চলে কাঁদিয়া কাঁদিয়া গৃহের দিকে যখন প্রত্যাবর্তন করছে, ওই নবদ্বীপে আরেকজন নদিয়ার নাগরীর সাথে তার হঠাৎ দেখা হয়ে গেল। নাম হলো তার কাঞ্চন। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, যাবার বেলা দেখলাম তোমার হাসি মাখা বদন, এখানে দেখি তোমার মলিনী বদন। এই তুই সত্যি করে বল, আমি তো তোর একজন মরমী বান্ধবী, আমি তো তোর একজন প্রিয় সহচরী, আমি তো তোর একজন প্রাণের মানুষ, তুই তো সর্বকথা আমার কাছে প্রকাশ করিস। আচ্ছা, সুরধনীর ঘাটে আসার সময় তো তোর এমন মলিনী বদন দেখি নাই, এমন তোর ভারাক্রান্ত মলিনী বদন দেখি নাই। সত্যি করে বল, তোর কি হয়েছে? বেতাবরা নয়নে জলে কেঁদে কেঁদে বলছে, নাগরী আজ আমি বলে ভাগ্যবতী ছিলাম রে নাগরী রে। বল কি হয়েছে, তোর মন দশা কেন? বলছে, নাগরী রে আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে, আমি গিয়েছিলাম পূর্ণ কুম্ভ, আমি ফিরে এলাম শূন্য কুম্ভ। ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে এমন এক অপরূপ মানুষ আমি দর্শন করলাম, নাগরী রে, যাকে দেখা মাত্র ওই সুরধনী গঙ্গার ঘাটে আমার মানে কুলমানে ভিটামাটি দেহ জীবনে যৌবন চিরজনমের মতো এই গৌর চরণে অর্পণ হয়ে গেল। নাগরী রে, ও নাগরী কেন গেলাম আমি সুর সুরধনীর ঘাটে, ও নাগরী রে আমি কেন গেলাম ওই সুর সুরধনীর ঘাটে, ও নাগরী রে আরে নাগরী কেন গেলাম, কেন গেলাম সুর সুরধনীর ঘাটে। Shira
সুরদলের গাতে গয় আরে না গরি আমি কেন গেলাম সুরদলের গাতে আমি খেলা গেলাম ওই শির ধরে গাতে গো সুরদলির গাতে আমি কেন গেলাম আরে সুরদলির গাতে আমি কেন গেলাম ওই সুরদলির গাতে আমি খেলা গেলাম গাতে গো আমি আগে তো এমন ছিলাম না রে নগরী আগে তো এমন ছিলাম না রে নগরী আমি আগে তো আগে তো ছিলাম না আমার গৌরী পরশে কেন এমন হলো আমি আগে তো এমন ছিলে না রে আরে গৌরী পরশে আমার এমন হলো আগে তো ছিলাম না রে নগরীরে আমার গৌরী পরশে আমার এমন হলো আমি আগে তো ছিলাম না রে পরশে আমার কুলরে গেল নগরীরে মন গেল আমার কুল গেল কাঞ্চনারে আমার মানে গেল সঙ্গে কুল গেল সঙ্গে কুল
সুরদনী সুরদনী গঙ্গার ঘাটে গিয়ে আমার মানো গেল ফুলরে গেল সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গাতে গিয়ে ভালো ভুলে গেলা। আমি দিলাম সবই দিলাম অনাগরীরে আমি দিলাম আমি সবই দিলাম আমার মানে কুলমান আরে দেহ যৌবন নাগরীরে দিলাম সকলে দিলাম ওরে বারে গুলামা সবাই উল্টনি নাগরীরে আমার মানে কুলমান আর এই দেহ যৌবন আমি দিলাম সকলে দিলাম অনাগরী আমি আগে তো এমন ছিলেন না রে ছোটবেলি অনাগরী আগে তো এমন ছিলেন না অনাগরী আমি আগে তো এমন ছিলেন না রে আমার গৌরী পরশি আজ মনে দশা হইল আমি আগে তো ছিলেন না গো। গৌর পরশে আমার মন হলো গো আগে তো ছিলাম না গো। নাগরী আমার গৌরী পরশে আমার মনে হলো আমি আগে তো এমন ছিলাম না রে গৌরী পরশে আরে আমার এমন হলো রে আমার আগে তো এমন ছিলাম না গো। নাগরী কি এমন দেখলে সেই মানুষটার একটু রূপের কথা তুই আমাদের কাছে একটু খুলে বল। যাকে দেখার পরে তোর মানও গিয়েছে শুনেন মন দিয়ে যাকে এক পলক দেখার পরে তোর কুলও গিয়েছে নাগরী কে সেই মানুষ যাকে এক পলক দেখা মাত্র তোর সর্বস্ব তার চরণে অর্পণ হয়ে গেল নাগরী এ নাগরী আমি তোর মরম শাখা বান্ধব আমি তো তোর প্রিয় সহচরী একটু বল না তুই আমার কাছে সেই মানুষটার কথা নেই। নাগরী বলছে নাগরী রে তাহলে শুনে সেই আমার মানুষের কথা আমি দেখলাম সুরদনী গঙ্গার ঘাটে এই দেখেন একটু পিছলাম নাগরী দেখলাম সুরদনী গঙ্গার ঘাটে অজরামৃত দেহ সুঠাম দেহের অধিকারী দুটি বাহু তুলিয়া কে যেন সুরদনী গঙ্গার ঘাট আলোকিত করে হরিবল হরিবলের ধ্বনি করছে। একবার প্রেমানন্দের সবাই দুটি হাত যাদের হাত নাই হইতাম নাই গো মা
যাদের দুটি হাত আছে একটু কষ্ট করে বাইরে বল কইরা কিবা কীর্তনী আলে বেজালো ভালো দেখি হ্যাঁ প্রেমানন্দে একটা উলুধ্বনি করেন ভাইয়েরা সবাই সবাই যদি হাত তুলি যারা যত বেশি উপরে উঠব তত মহাপ্রভুর করুণা বেশি হইব ইলা আত্রা হয় হেনে মা মহাপ্রভুর উপরে গুসা করবা হাত তুলি সবাই যদি হাত তুলি তোমরা গুমটু মাইলে ডুকুটা উঠা মারেন যেন হ্যাঁ সবাই যদি হাত তুলি মাগো হাতটা দিন এভাবে দেখলাম সুরজনী গঙ্গার ঘাট আলোকিত করে কে যেন দুটি বাহু তুলে হরিবলের ধ্বনি করছে সবাই মিলে আমাদের সাথে কীর্তন করবেন কেমন অনাচে সুরধনির কিনারায় হাত নামাইলেন কেন কষ্ট না বললে কষ্ট মিলে না হরিবল আইলাম আর হঠাৎ গাইয়া দিতাম কি গান চলত একটু ভগবানের কর্ম করা লাগবো নাকি মা হাতটা তুমি হাতটা তুমি হাতের মধ্যে কি হরিনামের চার্জ নাই প্রেমানন্দে হাতটা তুলে দাদা সবাই মিলে অনাচে সুরধনির কিনারায় সোনা নকুল দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গনায় অনাচে সুরধনির কিনারায় সোনা নকুল রাঙ্গা পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গনায় সময় লাগাই না মহাপ্রভু কিন্তু দেখতেছে মহাপ্রভুকে ফাঁকি দেওয়া যাইবনি শুনে বল হাতটা করে অনাচে সুরধনির কিনারায় সোনা নকুল দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গনায় অনাচে সুরধনির কিনারায় সোনা রাঙ্গা পায় নাচনা গরিব সুন্দর গৌরাঙ্গনায় নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গরিব নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গরিব সুন্দর Oh
অগৌরা সুন্দর কান রামা বলি গায় না গরি গো সুন্দর কান অগৌরা সুন্দর কান অগৌরা সুন্দর কান রামা বলি গায় না গরি গো ইদিকে তো বলো গৌর প্রেমে কেউ নাচতে হইব অগৌরা সুন্দর কান অগৌরা সুন্দর কান অগৌরা সুন্দর কান রামা বলি গায় না গরি গো
দেই এদিকে দেই না গৌর হরি এবং ইশারা দিচ্ছে গৌরায় আকির টানে গৌরায় আকির টানে গৌরায় আকির টানে নয়ন নারে না করি গো আকির টানে গৌরায় আকির টানে গৌরায় আকির টানে নয়ন বুলায় না করি গো সুন্দর গৌরা গৌরায় বলতে সুরদনির কি গলায় সুরান উড়াঙ্গা পায় নাচ না করি গো ও না করি গো সুন্দর গৌরা গৌরায় এবার আপনারা বলবেন না মায়েরা বলবেন জয় জয় মহাপ্রভু কি জয় বন্যা বয় হয় হ্যাঁ আমার বাবাদের ধ্বনিটা শুনবে জয় জয় মহাপ্রভু কি আপনারা বলেন জয় না বয় শুনছেন জয় আপনাদের এভাবে জয় দিতে পারেন না মায়ের সবাই মিলে দিবেন জয় জয় মহাপ্রভু কি ব্যাটারির অবস্থা তো বেশি খারাপ ওই নামে ব্যাটারিতে চার্জ দিয়ে রাখবে এই তারিকা শক্তি দ্বারা এই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর এই জগতে যেজন ভজে কৃষ্ণ সে বড় চতুর হরি বল সিলেট টাউনে আমাদের সনাতন ধর্মের টাকা পয়সার অভাব নাই অনেক ব্যক্তি আছে আসলে যাদের টাকা পয়সা আছে তারা কি ধনী তাহলে তারা কি যাদের টাকা পয়সা আছে তারা কি গো গরিব এ হইল যাদের টাকা পয়সা আছে তারা হলো বড় লোক আর হরিনাম সংকীর্তনে সে যারা গুরু গোবিন্দের মহাপ্রভুর জয়ের ধ্বনি করে তারা হলো জগতের বুকে শ্রেষ্ঠ ধ্বনি আমি মিশা মাত্রে হইছে না আপনারা যে মিশা মাতিরাম বহুর ধ্বনির চেয়ে বড় ধ্বনি আর জগতে কিচ্ছু আসেনি দাদা টাকা পয়সা লোকে যাইবনি সুন্দর চেহারা এখান যাইবনি
টাইস লাগানো বাড়িঘর যাইবনি, একমাত্র যাবে মধুমাকা কৃষ্ণ নাম। মা, টাকা পয়সা সুখ দেয় না রে ভাই। শুনে, সুন্দর চেহারা সুখ দেয় না, টাইস লাগানো বাড়িঘর সুখ দেয় না গো মা। এগুলা যদি মানুষের সুখ দিত, তে মানুষ রাত্রিবেলা রে ভাই ঘুমোর টেমনা ঢাইয়া ঘুমাইল না। এই জগতে গৌরী নিয়ে সুখ দিতে নাই অন্যজন, আর তাকিলে তোমার বিদ্যা কুলে কুটি কুটি কর। যদি ধনের ধনী হতে চাও তাহলে গৌর প্রেমের ধনী হও। এই ধনী হইতে হইলে টাকা পয়সা লাগে না, প্রেম ভক্তি দ্বারা একবার ডাকলেই মহাপ্রভু আপনাকে তার শ্রী চরণে আশ্রয় দেবে। এর সময় মিলে একটু ধনী করবেন। জয় জয় মহাপ্রভু কি। এবার দেখি তো সাউন্ড একেবারেই আসে। প্রাণ বলে ধনী করেন মা। আমি ধনী দেওয়াই আমি দেবাশিস স্বর্গে দিতাম না গো। নিজের কর্ম নিজে করা লাগবো। হরিব ভগবানের কর্ম যখন করতে বসেছে, রাত্রি প্রভাত হলে তো আবার সংসারের কর্মে ব্যস্ত হয়ে যাব সবাই রে ভাই। সংসার ব্যস্ত হয়ে যাব, মায়ার সংসার তো। কিন্তু এখন যখন সংসারের চিন্তায় নেই, তাহলে একটু গৌর চিন্তা করি। বলা যায় না এই চিন্তার কারণে ভব নদীর পারে মহাপ্রভু পার করেও দিতে পারে। সবাই মিলে একটু ধ্বনি করবে। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, গৌর ভক্ত বৃন্দ কি। এই চাই থাকিনি সাইজনে এই গান হল। দেখেন হরি নামে কিলা ডুবছই। আমি বললাম বাড়ি চাই দেখে কেউ বইলা দিয়া বইলা না রে বা, আর কেউ বইলা হরিব। কারণ কি, হরির নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। ওই নামে যারা একবার ডুবি দেয় তারা জানে অন্য জনের বোঝা দেয়। নামে ডুবেছিল গৌরার নিতাই, আর আরেকভাবে ডুবেছিল নদী আর জগাই আর মাদাই। সবাই হরি বলে হরি বল, হরি বল, হরি বল। সবাই হরি বলে হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে মহুতুলে হরি বল, হরি বল। প্রেমানন্দে মহুতুলে হরি বল, হরি বল। গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই। হরি নাম বিনে দিবে গতি নাই গতি নাই, হরি নাম বিনে দিবে গতি নাই গতি নাই। সবাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে মহুতুলে হরি বল, হরি বল। সেই হরিবলের ধ্বনি হয়েছিল শ্রীরাম নবদ্বীপে।